ভারতের ১৪০ কোটি জনগণ বাংলাদেশের হিন্দু সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন। বৃহস্পতিবার ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লাল কেল্লায় দেয়া ভাষণে একথা বললেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করতে ভারত ও এই অঞ্চলের অন্যান্য অংশীদারদের সাথে যুক্তরাষ্ট্র যোগাযোগ রাখছে বলে জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল। বাংলাদেশে ঘটমান পরিস্থিতি নিয়ে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লির লাল কেল্লায় দেশটির ৭৮তম স্বাধীনতা দিবসের আয়োজনে মোদী বলেন, বাংলাদেশের হিন্দু ও ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন ১৪০ কোটি ভারতবাসী। বাংলাদেশের পরিস্থিতি যেন দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে তিনি সেই আশা করেন। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়ে বলেন, নয়াদিল্লি সবসময় চায় বাংলাদেশে উন্নয়ন হোক, শান্তি বজায় থাকুক। 140 करोड़ देशवासियों की चिंता বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের চিন্তা হওয়া স্বাভাবিক। আমরা আশা করছি পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে। তাদের সুরক্ষা নিয়ে ১৪০ কোটি ভারতবাসী উদ্বিগ্ন। আমরা চাই তাদের নিরাপত্তা নিশ্চিত হোক। बांग्लादेश की विकास यात्रा में এদিকে সব ঘটনার জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতে বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে ভারতের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে দেশটি। Interim government, we welcome Dr. Yunus's call for calm and an end to the recent violence. আমরা আশা করি বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার অবসান এবং জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত হবে। বাংলাদেশ ইস্যুতে আমরা ভারতের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। এই অঞ্চলের অন্যান্য দেশের সাথেও আমরা কথা বলছি। পাশাপাশি সাম্প্রতিক সহিংসতার অবসানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আহ্বান ও সংখ্যালঘুদের সুরক্ষায় নতুন সরকারের মনোযোগ দেওয়ার পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।